কোয়ালিটি লাগে না ছবি বানাতে, ছবিতে গল্প লাগে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ 100%। তোমাকে আমি বলি, তোমাকে আমি রাগ হচ্ছি না, কিন্তু আমি গল্প লেখার পরে যদি আমি মনে করি রাজকে দিয়ে এই ক্যারেক্টারটা মানাবে, আমি তার কাছে যাব। তার মধ্যে একজনের আবার মতামত লাগবে, যেটা নাকি পরিচালক থেকে বড়, প্রযোজক বড়, মানে চয়েসের প্রযোজক টাকা লগ্নি করবে 70 লক্ষ 80 লক্ষ 1 কোটি টাকা। আমি নিলেই তো প্রযোজক মানবে না। আমি কার পিছনে টাকা খরচ করবো, আমার স্যাটিসফাই হতে হবে। আমি যদি মনে করি এর পিছনে টাকা ব্যয় করলে আমি এই ছবিটি ভালো হবে, তখন প্রযোজক ছাড়া তো হয় না। আমি একজনকে চেষ্টা করলে নিতে পারবো না। এফডিসি কেন্দ্রিক কোনো পরিচালক নেই, বাইরে কেন্দ্রিক কোনো পরিচালক না, পরিচালক। এবারে আমি চলচ্চিত্র নির্মাণ করছি, আমি এফডিসিতে করি নাকি বাইরে করি, এটা দিয়ে তো কিছু প্রশ্ন আসে না। কিন্তু এখন প্রযোজক কমে গেছে, এই জন্য প্রযোজক কমে গেছে, ওরা এখানে লগ্নি করতে চায় না। অনেক ব্যবসা নতুন নতুন বেরিয়েছে, তো একটি ছবিতে 1 কোটি টাকা 90 লক্ষ টাকা খরচ হবে। আমি 1 বছর পর আমার টাকাটা লগ্নিটা মানে আসার জন্য আমি সিনেমা হলে না কেন, আমাদের তাদেরটা আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে। এখন স্বামীর বাড়িতে যাওয়ার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে বা সেও কাউন্টার ঝগড়া করে, এটা কি আমার গায়ে পড়বে? তাহলে কারণটা হচ্ছে কি, সিনেমা হল কমে গেছে। আমার ঘরে 3 জন খায়, 3 জন খানেওয়ালা। এখন আমি যদি 2 কেজির চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি, ওটা খাবে কে? পচে যাবে না? তো এখন যদি বেশি চলচ্চিত্র নির্মাণ করি, চলবে কোথায়? সিনেমা হল তো কম, আমার এই কম সিনেমা হলে সবগুলিতে চললেও আমার টাকাটা উঠে আসবে না, কারণ সিনেমা মানে তো অনেক টাকা লাগে। আপনার এই কথা সূত্র ধরে কয়েকদিন আগে কয়েকটা মানে সিঙ্গেল স্ক্রিনে যারা আছে, কয়েকজন মালিকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে যে বছরে শুধু ঈদ কেন্দ্রিক আসছে সিনেমা, তাছাড়া সিনেমা নেই। না আছে, ওটা সিনেমা না থাকে তাহলে হল মালিকরা বছরের পর মানে 12 মাসের ভিতরে 11 মাস হয়তো হলটা খোলা রাখে। ভেঙে ফেলো, এই জায়গা থেকে ভেঙে ফেলো। তোমাকে হল রাখতে বলছে কে? আর সিনেমা হলগুলি ভাঙে এই জন্য। আমি বলি সিনেমা আসতেছে না, সিনেমা কম, এই জন্য হল ভাঙে না। হল ভাঙে কেন? একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ে জায়গা, একটি মাঠের মতো জায়গা লাগে। সিনেমা হলের ভিতরে অডিয়েন্সের, বাইরে টিকিট কাউন্টার, তার বাইরে লোকজন অপেক্ষা করবে, নাস্তা খাবে, বিরাট বড় জায়গা। তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে, কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর 1 মাসের সেলের পর আমার 1 লক্ষ টাকা বা 50,000 টাকা আমার সলিড আসলো, সব কিছু দিয়ে 50 টাকা কম না আসলো। এখন প্রতি মাসে যদি 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকা করে আসে, আমি বছরে কতই পেলাম? 5 লক্ষ 6 লক্ষ। আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ে জায়গায় আমি যদি 10 তলা বিল্ডিং করি, মার্কেট করি 5 তলা, তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা স্যালারি পাবো এবং ভাড়া পাবো 10-15-20 লক্ষ টাকার উপরে। তাহলে আমি সিনেমা বানাই, আমার লাভটা কি? তখন প্রতি মাসে ওরা ছবি পেত, এখন পাচ্ছে না, বানাচ্ছে না তো। সিনেমা কমে গেছে এই জন্য। ওই যে ব্যবসাটা ভালো হবে সিনেমা হল থেকে মার্কেট করলে, ওখানে মার্কেটে চলে গেছে। সিনেমা দরকার নাই। সিনেমার দরকার না থাকলে আমি বানাবো, খাবে কি? ওই যে রান্নার কথা বললাম, 3 জনের রান্না, আমি 2 কেজি চালের ভাত রান্নাম, খাবে কি? সিনেমা হল নাই, আমি এতগুলি ছবি বানাবো, চলবে কোথায়? কোয়ালিটিফুল ছবি না আসার কারণে কি এটা এরকম? কেউ কেছে কোয়ালিটি, তুমি কি বোঝো কোয়ালিটি?